দিদি, তাড়াতাড়ি একটু করো, বেলা তো গড়িয়ে গেল। এত বেলা করে যদি বাজারে যাই তাহলে মাছ তো একটাও বিক্রি হবে না, সমস্ত মাছ পচে যাবে। আমি কি বসে আছি? সেই সকাল থেকে আমি কাজ করেই যাচ্ছি। সকালে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে তবেই এখানে এসেছি। আর তুই কি করেছিস? সব সময় আমাকে বকাবকি না করলে তোর ভালো লাগে না? না, আমি তোমাকে কখন বকাবকি করলাম? আমি তো তোমাকে স্বাভাবিক একটা কথা বলেছি। তোমার গায়ে দেখতে স্বাভাবিক কথাও ফুসকার মতো লেগে যায়। লাগবে না কেন? তুই যদি সকাল থেকে আমাকে একটু সাহায্য করতিস তাহলে আমার কাজগুলো আরো আগে হয়ে যেত। তা তো তুই করবি না। বাড়ির একটা কাজকর্ম তুই করিস না, তার উপরে এখন আবার এখানে দাঁড়িয়ে আছিস। কাজ করছি শুধু আমি একা। তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কি এ বাড়ির দাসী? আমি আমার শাশুড়ি মায়ের পছন্দে এ বাড়ির বউ হয়ে এসেছি। তোমার মতো অলক্ষী নই আমি। খবরদার, আমি তোর বড়, আমাকে তুই এভাবে কথা বলবি না। আমার সাথে বড় মুখ করে কথা বলছো? দেখাচ্ছে তোমার মজা। আজকে বাড়িতে যাও, তারপর তোমার হবে। ওসব এখন আমার কাছে ডাল ভাত হয়ে গেছে। ওসব প্রতিদিনই হয় আমার সাথে। আজকে আর নতুন কি হবে বল? এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ধর, তোমার মন খারাপ নাকি? নিশ্চয়ই আজকে ওরা তোমাকে কিছু বলেছে। তুমি আমাকে বলো, ওরা তোমাকে কি বলেছে? তেমন কিছুই নয়। এসব তো প্রতিদিন হয়েই থাকে। এ আর নতুন কি? শুধু সারাদিন কাজ করতে করতে আমি একটু ক্লান্ত হয়ে গেছি। আমি আসলেই তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে বিয়ে করে তোমার জীবনটাই নষ্ট করে দিলাম। যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলে তোমাকে এত নির্যাতন সহ্য করতে হতো না। কি সব বলছো তুমি? আমি তো এই সংসারের কাজকর্মগুলোই করি। তোমার সাথে থেকে আমি অনেক সুখে আছি। তোমার মতো করে আমাকে কি আর এভাবে আগলে রাখতো? আগলে আর কোথায় রাখতে পারছি গিন্নি? মায়ের মুখের ওপরে কোনো কথাও বলতে পারছি না। এদিকে দ্বিতীয় বউয়ের জ্বালায় তোমার সাথে দুদণ্ড ভালোভাবে কথাও বলতে পারি না। তুমি ওর কথায় কিছু মনে করো না তো। ও তো ছোট, তাই কিছু বোঝে না। আমি তো বুঝি, তাই তো তোমাকে কিচ্ছু বলি না। তুমি বলো না বলেই আমি এখনো শান্তি মতো বেঁচে থাকতে পারছি। যদি তুমিও ওর মতো করতে তাহলে আমার জীবনটা নরক হয়ে যেত। যদিও আমার মা এবং ছোট বউয়ের জন্য তোমার জীবনটা এখন নরক হয়ে গেছে। তাতে কিচ্ছু হয় না। মা তো আমার গুরুজন, মা তো আমাকে শাসন করবেই। আমি ওসবে কিছু মনে করি না, বিশ্বাস করো। আর ছোট তো অবুঝ, তাই ও যা খুশি একটু বলে ফেলে আমাকে। হ্যাঁ, তোমাকেই সবাইকে সম্মান করতে হবে। সবার অবুঝের গল্প তুমিই বলবে, কিন্তু তোমার গল্প কেউ বলবে না। কেন? আমার গল্প বলার জন্য তুমি তো আছোই। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। মা, আজকেও কিন্তু দিদি আমার উপরে চড়াও হয়েছে, আবার মুখে মুখে তর্ক করেছে। আপনি যদি এর একটা বিচার না করেন তাহলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আরে বাবা, তোরা সারাদিন কি দুজনে মারামারি ঝগড়াঝাটি করিস নাকি? ওসব কথা রেখে এখন সংসারের কিভাবে উন্নতি হবে সে চিন্তা কর। তাহলে আপনি এর একটা বিহিত করবেন না। কিসের সংসার? আমি এই সংসার করব না। এই সংসার তো আমারই না। যদি এই সংসার আমার হতো তাহলে এই বড় বউয়ের একটা বিহিত আপনি করতেন। আচ্ছা আচ্ছা, আমি সময় মতো ওকে বুঝে নেব। এবার শোন, আগামীকাল বাজারে যখন মাছ বিক্রি করতে যাব তখন কৌশলে দাড়ি পাল্লা একটু গরমিল করে দিবি, যেন কম মাছেও বেশি ওজন দেখায়। কেন? এতে আবার কি হবে? আরে বুদ্ধু, এতে মানুষের কাছে কম মাছ দিয়ে আমরা বেশি টাকা নিতে পারবো। বুঝতে পারছিস না তুই? আরে তাই তো, আমি তো আগে এটা ভেবে দেখিনি। আপনি বলার পরে আমি বুঝতে পারলাম এটা তো একটা ভালো বুদ্ধি। আমি সব সময় ভালো বুদ্ধি দেই, শুধুমাত্র পরিশ্রম করলেই তো আর হয় না, একটু কৌশলে কাজ করতে হয়। যদি কৌশলে কাজ করা যায় তাহলে বসে বসেও টাকা উপার্জন করা যায়। মা, আপনার বুদ্ধির জবাব নেই। আপনার মাথায় অনেক বুদ্ধি। আমারও ইচ্ছে হয় আপনার মতো এত বুদ্ধি আমার মাথায় রাখতে, কিন্তু আমি পারি না। কি করব বলুন? ইচ্ছে করতে হবে না, শুধু আমার কথা মতো কাজ করলেই হবে। আস্তে আস্তে তুই সব শিখে যাবি। এখন যেটা বলেছি সেটা করবি, কেমন? ঠিক আছে মা, সব কাজ একদম পরিকল্পনা মতোই হবে। কোনো গরমিল হবে না। গরমিল তো হবে শুধু দাড়ি পাল্লায়।
কি গো বড় বৌমা, কোথায় যাচ্ছ তুমি এত সকাল সকাল? কোথায় আর যাব, এখানেই তো আমার কাজ। সারা দিন রাত এখানেই তো আমাকে পড়ে থাকতে হয়। জানি তো আমাদের মাছের ব্যবসা। আরে জানি জানি, তবুও তোমাকে একটু জিজ্ঞেস করলাম। তা তোমার ছোট সতীনের খবর কি? তোমার ছোট সতীন তো দেখছি সারা গ্রামে নেচে নেচে বেড়াচ্ছে। ও তো ছোট মানুষ, ও তো সারা গ্রামে নেচে নেচেই বেড়াবে। তুমিও না বড় বৌমা, কত সহজে ছোট সতীনকে মেনে নিলে। নিজের ঘর সংসার বাদ দিয়ে কেউ এরকম ভাবে মেনে নেয়? কি আর করার, আমার তো আর যাওয়ার জায়গা নেই। তাছাড়া আমার স্বামী তো আর ওকে ইচ্ছে করে বিয়ে করেনি, করেছে মায়ের চাপে পড়ে। তাই আর না মেনে কোথায় যাব। তবুও নিজের স্বামীর ভাগ তো আর অন্য কাউকে দেওয়া যায় না। তুমি যে কিভাবে এসব সহ্য করো কে জানে। ওসবে এখন আর কিছু যায় আসে না। আমার স্বামী আমাকে ভালোই বাসে। তাহলে বলো না ছোটটাকে তাড়িয়ে দিতে, তাহলেই তো সংসারের সমস্ত সমস্যা কেটে যায়। আপনি যে কি বলেন না বাবু, একটা মেয়ের সংসার আমি নষ্ট করে দেব? মেয়েটাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেব? আরে না না, আমি তো তোমার সাথে মজা করে বলেছি, এমন কিছুই নয়। একটা মেয়ের সংসার ভেঙে যায় সেটা আমরা কখনোই চাই না। বুঝতে পেরেছি বাবু। আচ্ছা বেশ, তাহলে এখন আমি যাচ্ছি। যদি তোমার কোনো সাহায্য কখনো প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমাকে বলবে। আমি জানি তোমার সংসারে অনেক ধরনের সমস্যা হয়। কি গো, তোমাদের কাছে আজকে কি কি মাছ আছে? আজকে কিন্তু আমার অনেক মাছ লাগবে। আমার ব্যাগ ভর্তি করে মাছগুলো দাও তো। আরে মোরল বাবু, আসুন আসুন, আপনি শুধু বলুন আপনার কি মাছ লাগবে, বাকিটা আমি দেখে নিচ্ছি। একদম তাজা তাজা টাটকা মাছ দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ দাও। এই বাজারের তোমাদের মতো ভরসার লোক আর একটাও নেই, তাই তো বারবার তোমাদের কাছেই আছি। তাই আমাকে পচা মাছ না দিয়ে একদম ভালো মাছগুলো দেবে। কি বলছেন বাবু, আপনি আমাদের গ্রামের মোড়ল, আপনাকে কি আমরা পচা মাছ দিতে পারি? আপনি একটু দাঁড়ান, আমরা এখনই সব মাছ দিয়ে দিচ্ছি। দাঁড়াও তো দাঁড়াও, আমার মনে হচ্ছে হিসেবে একটু গরমিল আছে। তোমরা আবার ভালো করে একটু মাপ দাও তো। আরে বাবু, মাপ তো ঠিকই আছে, আমি তো সেই সকাল থেকেই মাছ বিক্রি করছি। মাপে কোনো গরমিল নেই, বিশ্বাস করুন। না না, আমার মনে হচ্ছে মাপে গরমিল অবশ্যই আছে। আমি এত এত মাছ কিনি, আমার হিসেব বুঝতে একটুও ভুল হবে না। তোমরা আবার মাপো। এই যে গরমিল দেখা যাচ্ছে, এবার বুঝতে পারছো তো যে কোথায় গরমিল দেখেছি আমি? আমি এত মাছ কিনে নিই আমার বাড়ির ভোজের জন্য, আর আমার নাকি হিসেব বুঝতে ভুল হবে? তোমরা বলো, তোমরা কেন কম মাছ দিয়েছো আমাকে? আমাকে ঠকানোর চেষ্টা করছো তোমরা? আরে না বাবু, কি যে বলছেন আপনি, আপনাকে আমরা ঠকাতে পারি? আমাদের এই একটু ভুল হয়ে গেছে, আমরা দেখতে পাইনি, ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি। আমি সবটাই বুঝতে পারছি, তোমাদের থেকে আমি মাছ নেব না, এর ফল তোমরা অবশ্যই পাবে। হায় হায় রে, আমার এত কালের ব্যবসাটা ওরা মাটি করে দিল। আমি এত বছর কত সুনাম ধরে রেখেছি আমার ব্যবসার, আর ওরা এই কদিনে আমার ব্যবসাটার এই হাল করলো। আমি বুঝতে পারিনি আমার মা এই কাজ করতে পারে। কি করব বলো, আমি তো সেখানে ছিলাম না। আমি যদি থাকতাম তাহলে হয়তো কিছু না কিছু একটা করতে পারতাম, অথবা এরকম অন্যায় কাজ দুজনের একজনকেই আমি করতে দিতাম না। অন্তত বাধা তো দিতাম, অথবা তোমাকে জানাতাম। আর বলো না গিন্নি, বাজারে ঢোকা যায় না, সবাই আমাকে নিয়ে ছিছি করছে। আমার বউ এবং আমার মা এই কাজ করেছে, সেখানে আমি কিভাবে মুখ দেখাতে পারি লোকজনদেরকে? থাক, তুমি এত আফসোস করো না। তুমি মাকে একটু বুঝিয়ে বলো যেন মা পরবর্তীতে আর এমন ধরনের কোনো কাজ না করে। তাহলে দেখবে ধীরে ধীরে গ্রামের সমস্ত লোকজন আমাদের উপরে আবার ভরসা করছে। আমার মনে হয় মা কোনো দিন শোধরাবে না, মা এমনটাই থাকবে। যদি শোধরানোর হতো তাহলে এই বুড়ো বয়সে এমন ঠকানোর পরিকল্পনা তিনি করতে পারতো না। তাছাড়া আমার এই দুর্নাম সুনামে পরিণত করতে এর কয়েকটা বছর কেড়ে যাবে। দূর কলা। যাই হয়ে যাক, তুমি এত ভেঙে পড়ো না তো, আমি তো আছি। এরপর থেকে চেষ্টা করব আমি বাজারে বসার এবং মাছ বিক্রি করার। তাহলে তো ভালোই হতো, কিন্তু আমার মনে হচ্ছে যে পরিস্থিতি এখন দেখা দিয়েছে
তাতে বাজারে মাছ বিক্রি করতে বসাই যাবে না। ধরা পড়লো তো পড়লো, মোড়ল মশাইয়ের কাছে ধরা পড়লো। আমার এত বড় সংসার, যদি মাছ বিক্রি না হয় তাহলে আমার সংসার চলবে কিভাবে? যাই হোক, তুমি আর ভেঙে পড়ো না, আমি দেখছি। ওগো, আর কতক্ষণ এভাবে তুমি বসে থাকবে? সেই সকাল থেকে তুমি না খেয়ে আছো। এভাবে বসে থাকলে হবে? নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি একটু খাবার খাও তো। আমার খাবার খেতে ইচ্ছে হয় না, গলার ওপাশে এখন একটা দানা পানিও যাবে না। আমি যে বড্ড চিন্তায় আছি। চিন্তায় থাকলে কি আর তোমার চিন্তা কমবে? এই দেখো, আমি তোমার জন্য ইলিশ ভাপা রান্না করে নিয়ে এসেছি, তুমি ইলিশ ভাপা খাও, দেখবে তোমার চিন্তা একদম উবে গেছে। কোনো কিছুতেই যে কিছু হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্নি, টানা 2 দিন হয়ে গেল আমার একটা মাছও বিক্রি হয়নি কারোর কাছে, আর বিক্রি করতে পারিনি একটা। সবার এখন ধারণা হয়েছে আমি মাছ নাকি খারাপ দিই, কি করবো? ধৈর্য ধরো গো, ধৈর্য ধরো, তুমি এতটা উতলা হয়েও না। ধৈর্য না ধরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারবো না। এটা আমাদের জন্য উপরওয়ালার একটা পরীক্ষা মাত্র। এটা কোনো পরীক্ষা নয়, এটা পরীক্ষা হতে পারে না। এটা হলো আমাদের পাপের শাস্তি। আমরা সবাই মিলে মানুষকে ঠকিয়েছি, সেই ঠকানোর শাস্তি আমরা এখন ভোগ করছি। আমাদের কথা কেন বলছো? আমরা তো কিছু করিনি, আমরা এসবের কিছুই জানতাম না। যা করেছে সবকিছু মা আর ছোট মিলে করেছে, তাই উপরওয়ালা কখনোই ওদের দুজনের শাস্তি আমাদেরকে দেবেন না। এখন কি করবো গিন্নি? আমার তো কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই। ছি 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 কৈলাস, তোমাদের থেকে আমি এমনটা আশা করিনি। এই গ্রামের একমাত্র নামকরা জেলে ছিলে তুমি। তোমাদের মাছ মানুষজন চোখ বন্ধ করে কিনে নিয়ে যেত। কুটুম বাড়ি যাওয়ার সময় 5 গ্রাম ঘুরে হলেও তোমার এখানে আসতে সবাই বড় মাছ কিনবার জন্য আসতো, আর তোমাদের থেকে কিনে এসব ঘটতে হলো। হ্যাঁ, বিশ্বাস করুন বাবু, আমি এসবের কিচ্ছু জানি না। আমি 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 আমার বউ বাড়িতেই ছিলাম। যা করবার করেছে আমার মা, ছোট বউ, বড় বউ কিচ্ছু করেনি, আমিও কিছু করিনি। তা তো আমি জানি, আমার নিজের চোখের সামনেই তো ঘটনা ঘটল। ওদের কত বড় সাহস! হ্যাঁ, ওরা আমাকে ঠকানোর চিন্তা করছে। আমি এত এত মাছ কিনি আমার বাড়ির ভোজের জন্য, আর ওরা নাকি আমাকে ঠকাবে। তবে আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আপনার কাছে যদি ধরা না পড়তো তাহলে গ্রামবাসীরা কেউই এই কাহিনী ধরতে পারতো না। আমার মা এবং ছোট বউ সবাইকে একইভাবে ঠকিয়ে যেত। তোমাকে একটা কথা বলি, শোনো কৈলাস, তুমি এই গ্রামের নামকরা মানুষ, তোমাকে সবাই ভালো জানে। তুমি এবং তোমার বড় বউ ওদেরকে রেখে আলাদা ব্যবসা করো, তাহলেই বোধহয় ভালো হবে। এবার তো মনে হচ্ছে তাই করতে হবে। সংসার চালানোর জন্য আমাকে যে কোনো পথে যেতেই হবে। আমি দেখি বড় বউয়ের সাথে কথা বলে। দেখো, আশা করি আমার প্রস্তাব তোমাদের ভালোই লাগবে। আমি তোমার এবং তোমার বড় বউয়ের ভালোই চাই। মেয়েটা বড্ড কষ্ট করে তোমার সংসারে। ঠিক কথাই বলেছেন বাবু, তবে আমি যদি পারতাম আমার মা এবং ছোট বউকে একটু ভালো করতে, তাহলে মনের শান্তি পেতাম। সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো, এবং আমি যে প্রস্তাব তোমাকে দিয়েছি সেই প্রস্তাবই আগাতে শুরু করো, তাহলে ওরা দুজনে সঠিক পথে ফিরে আসবে। ঠিক আছে বাবু, তাহলে আমি তাই যাচ্ছি। ও চন্দ্রশেখর বাবু, ওদিকে কোথায় যাচ্ছেন? আমাদের কাছে আসুন, আমরা আর কোনো কৌশল করব না। আমরা সত্যি বলছি, সেদিন আমরা কিছু করিনি। আপনি শুধু শুধু আমাদের ভুল বুঝছেন। তোমাদের তো লজ্জা হওয়া উচিত। আমার সাথে এমন একটা ঘটনা ঘটিয়ে তোমরা আবার আমাকেই ডাকছো। আরে বাবু, আপনি হলেন আমাদের নিয়মিত খদ্দের। আপনি যদি এই বাজার থেকে মাছ না কেনেন তাহলে এই গ্রামের মাছ আর কেই বা কিনবে? আপনি যদি মাছ না কেনেন আমাদের তো লাভই হবে না। তোমরা বড্ড স্বার্থপর মানুষ তো, নিজেদের লাভের কথা সবসময় চিন্তা করো, কিন্তু গরিব মানুষদের ঠকিয়ে তাদের টাকা আত্মসাৎ করছো, সেই চিন্তা তোমাদের মাথায় নেই। তোমাদের একটু ভয়ও হয় না? আপনি বারবার আমাদেরকে দোষারোপ করছেন কেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা আপনাকে ঠকানোর চেষ্টা করেছি? বারবার করে আপনাকে বলছি, সেদিন আমরা কিচ্ছু করিনি। আপনার বুঝতে ভুল হয়েছে।
অথচ আপনি সারা গ্রামে রটিয়ে দিয়েছেন ঘটনাটা। তুমি আমার সাথে তর্ক করছো? আমি নিজের চোখে দেখেছি। সব সময় চোখের দেখা জিনিস ঠিক হয় না, ভুলও হতে পারে। আপনার কথা মতো আপনি অনেক মাছ কেনেন, তাই আপনি হিসাব বুঝেছেন। আমরাও তো সারাদিন কত মাছ বিক্রি করি, আমাদের কি হিসেব জানা নেই? তাহলে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমরা নির্দোষ আর আমি সারা গ্রামে তোমাদের নামে মিথ্যে ঘটনা রটিয়েছি? একদম তাই। আপনার এই মিথ্যে ঘটনার জন্য আমাদের সংসার এখন পথে বসতে চলেছে। কতদিন হয়ে গেল আমরা মাছ বিক্রি করতে পারি না। এই গ্রামের কেউ আর আমাদের থেকে মাছ কেনে না। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। বেশ, তাহলে আমার উপরে যখন এমন একটা অভিযোগ উঠেছে তখন আমি এর প্রমাণ বের করব। তারপর তোমাদের সবাইকে দেখে নেব, আর আমি দেখব প্রমাণ বের করবার পর তোমরা এখানে ব্যবসা কিভাবে করো। কি গো কৈলাস, কি হয়েছে তোমার? তুমি বিকেলবেলা আমার বাড়িতে কোনো কিছুর প্রয়োজন নাকি? না বাবু, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনাকে একটা সুখবর জানাতে এসেছি। আমি 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 মনে হয় এই সুখবরটা পাওয়ার প্রথম যোগ্য মানুষ, তাই আপনার কাছেই ছুটে এসেছি। সুখবর? সুখবর আবার কি? বাবু, আমি বাবা হতে চলেছি। আমার ধারণা আপনি আমাকে ডেকে পাঠানোর পর আমার মন থেকে অন্ধকার কেটে গেছে, আমার সংসার থেকে অন্ধকার কেটে গেছে, যার কারণে এমন একটা সুখবর আমরা পেয়েছি। কৈলাস, এটা তোমার মনের ধারণা, এটা কখনোই সম্ভব হতে পারে না। কারণ কি জানো? ওই যে ওপরে একজন বসে আছেন, ওই ওপরওয়ালা সবকিছু নিজের হাতে চালান। না বাবু, আমার দৃঢ় ধারণা আপনি একজন ভালো মানুষ। আপনি আমাদেরকে আশীর্বাদ করবার কারণেই আমাদের সংসারের শুভ হতে চলেছে। ওপরওয়ালাই হয়তো আপনাকে দিয়ে আমাদের শুভ দিন ফিরিয়ে আনতে চেয়েছে। তাহলে কৈলাস, তুমিও এখন বাবা হতে চলেছো, এখন কিন্তু তোমার ঘাড়ে অনেক বোঝা। এভাবে বলবেন না বাবু, আমার লজ্জা লাগে। বাবা হওয়ার অনুভূতিটাই একদম ভিন্ন, যেটা কখনোই বোঝানো যায় না। লজ্জা তো পাওয়ারই কথা, তবে লজ্জা পেও না। তুমি এখন বাবা হতে চলেছ, তোমার এখন লজ্জা থাকলে চলবে নাকি? তুমি তো আনন্দে মাতোয়ারা হয়ে সারা গ্রামে মিষ্টি বিলি করবে, তাই না? তাই করব বাবু, তাই করব। তবে এখন আমি আসি। ওরে আমার কি হয়ে গেল? আমাকে এগিয়ে যেন অভিশাপ দিয়েছে। এই অভিশাপের কারণেই আজকে আমার এই অবস্থা। আমি নিশ্চিত ওই মোড়ল মশাই আমাকে অভিশাপ দিয়েছে। কী সব বলছেন আপনি? জ্বরের ঘোরে আবোল তাবোল বলছেন। মোড়ল আপনাকে অভিশাপ দিতে যাবে কেন? মানুষের স্বাভাবিক জ্বর হতে পারে না। আমি বলছি চন্দ্রশেখর বাবুর কথা। তোর গায়ে এত ফোসকা পড়ছে কেন? নাকি চন্দ্রশেখর বাবু আমাকে অভিশাপ দেয়নি, তুই অভিশাপ দিয়েছিস? তোর ঘরে সন্তান আসবে বলেই তুই আমাকে অভিশাপ দিয়েছিস যেন আমি তাড়াতাড়ি মরে যাই, আর তুই এই সংসার কবজা করতে পারিস। দেখুন মা, আপনি এখন অসুস্থ, এ ধরনের কথা আপনি বলবেন না। আমার যদি সংসার কবজা করার কথাই থাকতো তাহলে আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিতাম না, আপনার কথায় নাচতে দিতাম না, এই সংসারটাকে নিজের হাতে আগলে রাখতাম। ওরে কৈলাস, দেখ দেখ, আমি বিছানায় পড়তে না পড়তেই তোর বউ আমাকে গালমন্দ করা শুরু করে দিয়েছে। বাকি দিন তো পড়েই আছে, এখন আমি কি করব? হে উপরওয়ালা, আমাকে তুলে নাও। আমাকেই আপনি দোষী ভাবেন সব সময়, অথচ আপনার ছোট বউ আপনার এই দুর্দিনে আপনার কাছে একবারও আসলো না, আর কিছু হলো না। অথচ আপনি আমাকে দেখতে পারেন না সত্ত্বেও আমি সারা রাত ধরে আপনার সেবা করে যাচ্ছি। করতে হবে না কাউকে কোনো সেবা, করতে হবে না। যা এখান থেকে, তোরা সবাই যা, আমাকে একা থাকতে দে, আমি মরে যাব। চুপটি করে একটু শুয়ে থাকুন মা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার ঘুম চলে আসবে। এরপরে যদি জ্বর বাড়ে তাহলে আমি কবিরাজকে ডেকে আনবো। এখন আপনার মাথায় আমি জলপট্টি দিয়ে দিই। কি হলো বাবু, আপনি হুট করে আমাকে আর আমার ছোট বউকে তলব করলেন কেন? তোমার ছোট বউকে তলব করবার আমার যথেষ্ট কারণ আছে। ওকে তো আর আমি একা তলব করতে পারি না, তাই তোমাকেও ডেকে আনলাম। আমি চাই তোমার সামনে সবকিছু প্রকাশ হোক। কি আর প্রকাশ হবে? সবকিছু তো আমি জানি, জানা জিনিস আর কিভাবে প্রকাশ হতে পারে?
এই গ্রামের সবাই সব কিছু জানে, কিন্তু শুধু জানে না তোমার ছোট বউ এবং বুড়ি। তাই আমি এই দুজনকে জানাতে চাই। এবার তুমি বলো ছোট বউ, সেদিন তোমরা কি করেছিলে? কই বাবু, আমরা তো কিছু করিনি, আমরা সত্যি কিছু করিনি। দেখো, তুমি আর তোমার শাশুড়ি মিলে বড় বউকে যথেষ্ট নির্যাতন করো। কৈলাসের প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে আমি তোমাদের দুজনকে কিছুই বলি না, তবে এবার যদি তুমি আমাকে মিথ্যে কথা বলো তাহলে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করব। কৈলাসের ঘরে আর কোনো দিন তুমি আসতে পারবে না। না না বাবু, আপনি এমন করবেন না। আমার এই তিন কুলে কেউ নেই। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কোথায় যাব? আপনি আমার উপর একটু দয়া করুন। তাহলে তুমি সত্যি কথা বলো, সেদিন কি করেছিলে? আমি আমার শাশুড়ি মায়ের কথায় দাড়িপাল্লায় গরমিল করেছিলাম। দাড়িপাল্লার সাথে ইটের টুকরো বেঁধে নিচে ঝুলিয়ে রেখেছি, যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে আর মাছের ওজন বেশি দেখায়। কে কৈলাস, এবার তুমি বুঝতে পারছো তো? আমি আর কি বুঝবো, আমি তো অনেক আগেই বুঝে বসে আছি। আপনি বুঝুন, আপনার যা করবার আপনি করুন। আমি এখন আর এসবের মধ্যে নেই, আমার আলাদা সংসার আছে। শোনো ছোট বৌমা, তোমাকে এই কথাটা যখন আমি সবার সামনে জিজ্ঞেস করব তখন তোমাকে স্বীকার করতে হবে, আর যদি তুমি স্বীকার না করো তাহলে তো জানো কি হবে। জানি বাবু, জানি। আমি সব স্বীকার করব, সব স্বীকার করে নেব। গিন্নি, আমি আজকে অনেক খুশি। তুমি আমাকে খুশি করে দিয়েছো, বিশ্বাস করো। এমন খুশি আমি আমার জিন্দেগিতেও হয়নি। এমন খুশি আরেকবার হয়েছিলাম যখন আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমিও খুব খুশি। আমার সমস্ত দুঃখ কষ্ট যেন এই খবরের সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গিন্নি, দয়া করে তুমি আমাকে না করো না। এবার কিন্তু তোমার কোনো না আমি শুনবো না। সিদ্ধান্ত নিয়েছো? কি সিদ্ধান্ত নিলে তুমি আবার? আমাদের ব্যবসা তো গেছেই, ওই ব্যবসা দিয়ে আমরা এখন আর আমাদের সংসার চালাতে পারছি না। যদি এভাবে চলে তাহলে আমাদের বাচ্চার অনেক ক্ষতি হবে। তুমি আর আমি মিলে আলাদা সংসার এবং ব্যবসা শুরু করব। ধুর, কি বলছো তুমি? এটা আবার হয় নাকি? মা আছে, ছোট আছে, তাদের দুজনকে কে দেখবে? আমরাই দেখব, তবে আমরা আলাদা আলাদা সংসারে থাকব। ওরা দুজন আলাদা সংসারে থাকবে। ওদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি অবশ্যই পালন করব। কিন্তু তুমি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলে কেন? কারণ ওই সংসারে থাকলে তুমি সমস্ত কাজকর্ম করতে করতে একদম শেষ হয়ে যাবে, আর এই অবস্থায় কোনো কাজ করা উচিত নয়। তাছাড়া চন্দ্রশেখর বাবু আমাকে এই কাজই করতে বলেছে এবং বলেছে বাকিটা তিনি নিজেই সামলে নেবে। ঠিক আছে, তোমার যদি তেমন মনে হয় তুমি তাই করো, তবে মা আর ছোট যেন কোনো অযত্ন না হয়। কি গো বুড়ি, তুমি বলেছিলে না আমার কাছে কোনো প্রমাণ নেই? হ্যাঁ, আজকে আমি প্রমাণ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে প্রমাণ করে দেব গ্রামের মোড়ল কোনো অসৎ ব্যক্তি নয়। সে কারো রুজি রোজগার নষ্ট করতে পারে না। হ্যাঁ, আমিও দেখি আপনি কোন ধরনের প্রমাণ নিয়ে এসেছেন। আপনার কারণে আমাদের সংসারটাই নষ্ট হয়ে গেছে। সারা গ্রামে আমরা খারাপ বলে প্রমাণিত হয়েছি। এখনো প্রমাণিত হয়নি, এবার হবে। ছোট বউ, আমাকে যেন কিছু না বলতে হয়। এবার তুমি বাকিটা বলো, তোমরা কি কারসাজি করেছো? ছোট বউ আবার কি বলবে? ও এসবের কিছু জানে নাকি? জানি, আমি জানি, এসবের সব কিছুই আমি জানি। আমি মায়ের কথায় দাড়িপাল্লার সাথে ইটের টুকরো বেঁধে রেখেছিলাম, যেন সবাই সন্দেহ না করে। ছোট বৌমা, এইসব কি বলছিস তুই? তোর মাথাটা সম্পূর্ণ গেছে নাকি? আমার মাথা ঠিক আছে মা। আপনি আমার মা সমতুল্য। আপনি আমাকে সবসময় ভালো শিক্ষা দিতেন, কিন্তু আপনি আমাকে দিয়েছেন অসৎ শিক্ষা। এই বাড়িতে আসার পর থেকে আপনি আমার মাথায় অসৎ চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছেন। আমি তোকে নিজের পছন্দে আমার ছেলের বউ করে নিয়ে এসেছি, তাহলে তোকে আমি আমার মতো করে রাখবো না? আমি তোকে আরো মাথায় তুলে রেখেছি। সেটাই তো আমার জন্য একটা বড় পাপ। আপনার এই পাপের কারণে আপনার ছেলে বড় বউকে নিয়ে আলাদা সংসার করছে, আর আমি এই বাজারের মধ্যে বসে অপমানিত হচ্ছি। কোনটা আমার প্রাপ্য ছিল বলুন তো? এসব তোমাদের পারিবারিক কথা। এসব কথা তোমরা বাড়িতে বসে বললেই হয়তো ভালো হবে। এখন আমার রায় হলো,
তোমরা আর কখনোই এই বাজারে মাছ বিক্রি করতে পারবে না। কি গো কৈলাস, তুমি তো দেখছি খাবারের জন্য বাড়িতে যাও না, সারাদিন মাছ বিক্রি করলে হবে? কি করব বাবু, এখন তো দুটো সংসার আমাকে চালাতে হচ্ছে। মাছ ধরা থেকে শুরু করে মাছ বিক্রি করা সব কিছুই তো এখন একা হাতে সামলাতে হচ্ছে। তাছাড়া ভবিষ্যতের জন্য তো কিছু জমিয়ে রাখা প্রয়োজন। বাহ 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 বাহ, ভালো 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 চিন্তা ভাবনা তোমার। তোমার সংসারে উন্নতি হবে না তো কার সংসারে উন্নতি হবে? বড় বউ, দেখেছো, ধৈর্যের ফল কিন্তু সত্যি মিষ্টি হয়। তুমি ধৈর্য ধরেছিলে বলে আজকের সমস্ত কিছু তোমার হলো। সব কিছু ধৈর্যের ফল নয় বাবু, কিছু কিছু সততার ফলও রয়েছে। আজকে যদি আমি অসৎ পথে থাকতাম তাহলে এত কিছু আমি পেতাম না। এটা অবশ্য তুমি ঠিক বলেছ। কখনো তোমরা দুজনে অসৎ পথে যেও না, অসৎ পথ অবলম্বন করো না। দুঃখে কষ্টে থাকবে, তবুও অসৎ কাজ করবে না। আশীর্বাদ করবেন বাবু, যেন আমরা সব সময় সৎ পথে থেকে মানুষের সেবা করতে পারি। আমাদের এটুকুই শুধু চাওয়া পাওয়া। আশীর্বাদ করি তোমরা দুজনে যুগ যুগ ধরে একই সাথে সুখে শান্তিতে বসবাস করো। তোমাদের সংসারে সুখ শান্তি আসুক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।